বিগত কয়েক জুমাতে আমি আসতে পারি নাই। আমাদের হায়াতুল ওলিয়া আলিল জামিয়াতুল কৌমিয়া বাংলাদেশের আমাদের বাংলাদেশে কওমি মাদ্রাসা বোর্ডের সর্বোচ্চ বোর্ড। মূলত 6টি বোর্ড আছে যে বোর্ডে স্নাতক পর্যন্ত পরীক্ষা নেয়। ফজিলত জামাত মানে স্নাতক পর্যন্ত, ডিগ্রি পর্যন্ত পরীক্ষা নেয়। এরপর পরের ক্লাসটাকে পরীক্ষা নেওয়ার জন্য এই 6টা বোর্ড আর কাজ করতে পারে না। আরেকটা উচ্চতর বোর্ড আছে যে বোর্ডের নাম হচ্ছে আল হায়াতুল ওলিয়া আলিল জামিয়াতুল কৌমিয়া বাংলাদেশ। সেখানে দাওয়ারে হাদিস বা স্নাতকের পরীক্ষা, মাস্টার্সের পরীক্ষা নেওয়া হয়। সেই বোর্ডের পরীক্ষার পরে যে খাতাগুলি আসে, এই খাতাগুলি আমাদের সিলেটের একটা সেন্টার আছে, দরগাহে হযরত শাহজালাল মজরুদ আহমদ রহমতুল্লাহ আলাহির মাদ্রাসা। এই মাদ্রাসায় ওখানে খাতা দেখার জন্য একটা সেন্টার আছে। ওই সেন্টারে প্রতি বছরই আমাকে যেতে হয়। আমার নামে বরাদ্দ হয় মুসলিম শরীফ 2য় খণ্ডের খাতা। এই খাতাগুলি দেখে ওখানেই জমা দিয়ে সফটওয়্যারে নম্বর জমা দিয়ে আসতে হয়। তো এই বাধ্যবাধকতার কারণে আমি বিগত কয়েক জুমা আসি নাই। তবে আমার বড় ছেলে পাঠাইছিলাম, জানি না কেমন বয়ান করছে আপনাদের সামনে, কেমন লাগছে তার বয়ান আপনাদের কাছে। তো সে তো ছোটোকাল থেকে আপনাদের কাছে আসে, আপনাদেরকে শিশু অবস্থায় বয়ান শোনাইছে। ভাবলাম যে যেহেতু আমি নাই, সে যদি আসে আপনারাও দেখলেন, কথাও শুনলেন, আর তারও একটা প্র্যাকটিস হইল, জানাশোনা হইল। আর একটা চাপের মধ্যে থাকলে বলছি গবেষণা করো, পড়ো, নোট করো। তো সে গবেষণা করছে, নোট করছে, পড়ছে। দেখলাম আমার কাছে পরবর্তী ক্লিপস গেছে, আমি দেখলাম যে মোটামুটি আপনাদের সামনে বাছাই করা কথাগুলি বলেছে। তো আমি দোয়া চাই আমার ছেলেদের জন্য, আপনাদের সন্তানদের জন্য আমি দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলের সন্তানদেরকে দিনদার, মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা হিসেবে কবুল করে। সকলে বলি আমিন। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মাহে রমজানুল মুবারকে অনেকেই রোজা রাখেন। যেই সকল লোকেরা নামাজ পড়ে না তারাও রোজা রাখেন। কি বলেন, রাখে না? অনেক লোক গোটা বছর নামাজ পড়ে না, কিন্তু রমজান মাসের রোজা একটাও ছাড়ে না। আর কিছু লোক আছে গোটা বছর নামাজ পড়ে না, কিন্তু মাহে রমজান আসলে পরে তারাবির নামাজে আসে। আর কেউ আছে 5 ওয়াক্ত নামাজেও আসে। এখন যেই সকল লোকেরা 5 ওয়াক্ত নামাজে আসেন, গোটা বছর আসেন নাই, তারাবিতে আসেন, গোটা বছর নামাজ পড়েন নাই, তাদের আশায় নবীজি যে বিশ্বনবী, নবীজি যে রহমতুল আলামিন, নবীজি যে আখেরি পয়গম্বর এবং নবীজির ভবিষ্যৎবাণী যে বাস্তবায়ন হয় তার একটা প্রমাণ পাওয়া গেল। নবীজি বলেছেন, ইজা দাখালা রমজান সুফিরাতুশ শায়াতিন ওয়া মারাতুল জিন। যখন মাহে রমজান দাখিল হয়, প্রবেশ করে, আসে, তখন শয়তান এবং জিন এদেরকে বন্দিশালায় আবদ্ধ করে দেওয়া হয়। বন্দিশালায় আবদ্ধ করে দেওয়ার কারণে গোটা বছর যে সকল লোককে শয়তান নামাজে আসতে দিত না, 5 ওয়াক্ত নামাজে আসতে দিত না, তারাবির নামাজ পড়তে দিত না, যেই সকল লোককে মসজিদমুখী হইতে বাধাগ্রস্ত করত, যেহেতু জিন এবং শয়তান তালাবদ্ধ হইয়া যায়, যেহেতু তারা জেলে আবদ্ধ হইয়া যায়, সুফিরাতুশ শায়াতিন ওয়া মারাদুল জিন, বড় বড় জিন এবং শয়তানগুলিকে আল্লাহ বন্দি করে ফেলেন। এই বন্দি করার কারণেই কিছু লোক মসজিদে আসতে পারে। এই যে মসজিদে কিছু লোক আসে, এই আশা কিন্তু শয়তান বন্দি যে হইছে এটা তার বড় প্রমাণ, ঠিক না বেঠিক? যদি শয়তান বন্দি না হইতো তাইলে এই সকল লোকেরাও মাহে রমজানে 5 ওয়াক্ত নামাজও আসতে পারতো না, তারাবিতেও আসতে পারতো না। এই জন্য কিছু কিছু মানুষ ফুর্তির ছলে বলে, এই তুমি যে নামাজে আসছো, শয়তান যে বন্দি হয়েছে এটা বুঝতে পারছি। বলে কেমনে? যে তুমি তো গোটা বছর নামাজে আসো নাই, এখন শয়তান বন্দি হয়েছে, তোমার লগের শয়তানটা আর নাই, এই জন্য মসজিদে আসতে পারছে। এটা বন্ধু আরেক বন্ধুকে ফুর্তি করে বলতে পারে, কিন্তু আমরা কোনো মুসল্লিকে এরকম বলবো না।
কারণ এরকম বললে সে একটু হেয় প্রতিপন্ন হবে, সে মনক্ষুণ্ণ হবে। আমরা আমভাবে বলতে পারি মসজিদে মুসল্লির সংখ্যা বাড়ে, তার কারণ শয়তান বন্দিশালায় আবদ্ধ হইয়া যায়।